एक तरफ जहां लगातार बारिश के चलते पूरे बराक घाटी में आम जनता की जनजीवन अस्त व्यस्त हो गया है, तो इसी दौरान कछार जिले के सुखतारा 37 नंबर राष्ट्रीय राजमार्ग के बीच संलग्न एक्सक्लूज गेट में तकनीकी खराबी के चलते बराक नदी की पानी श्रीकुना, सालचापरा सहित विभिन्न इलाके में घुस रहा है। स्लूइस गेट हाल ही में खर्च कर निर्माण व संस्कार कार्य किया गया था। सूत्रों के अनुसार इस क्षेत्र में हर साल स्लूइस गेट के निर्माण के लिए लाखों रुपए अनुमोदन तो होते हैं, लेकिन विभागीय ठेकेदार तथा बाढ़ नियंत्रण विभाग के एग्जीक्यूटिव इंजीनियर के अंदरूनी मिलीभगत के चलते पैसे ऐंठ लिए जाते हैं और हड़पे गए पैसे को केवल कार्रवाई के नाम पर दर्शाया जाता है। इस संदर्भ में तीव्र प्रतिक्रिया व्यक्त करते हुए आवासीय क्षेत्र के लोगों ने जल्द से जल्द स्लूइस गेट के निर्माण की मांग की है। जब तक स्लूइस गेट निर्माण किया जाएगा तब तक पानी पूरे क्षेत्र में फैल जाएगा, क्योंकि बहरहाल स्लूइस गेट के कुछ प्लेट्स ब्लॉक हो गए हैं और पानी दिन रात 24 घंटे ग्रामीण निचले हुए इलाकों में घुस रहा है। सिगुरा के भूतपूर्व जीपी सभापति फारूक अहमद, शफीकुल अली, अली हुसैन, शहीदुर रहमान, दीदार खुश बड़भुया, आबुल हुसैन, सालचपरा जीपी के आंतरिक पंचायत आदित्य गिरी, बड़पात्र सिन्हा, शंकर सिंह, स्नेहासिंह दास, डालिम हुसैन बड़भुया, अनूप कुमार दास, दूसरे कार्यकर्ताओं ने जल्द से जल्द मंत्री तथा विभागीय कार्यकर्ताओं से स्लूइस गेट के संस्कार की मांग किए हैं। सर अपनी वाटर रिसोर्स হয় 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 মই ইয়াৰ লোকেল এপি হয় কম ডক্টৰ এতিয়া আপোনালোকে কি একশ্যন লৈ আছে? মই মেকানিকেল লগত অলপ কথা পাতোঁ। আচ্ছা এইটো আচলতে মেইন আমি চলাওঁৱে। অঁ আগৰ পৰা লোৱা নাই নেকি? নাই নাই, আমাৰ অপাৰেশ্যনটো আমি কৰোঁ, তেওঁলোকে আমাৰ ইমান ৰিপেয়াৰিং কৰিছিলে। চ' এইটো চাইডত ইমানখিনি মানুহ যে হেৰি মই গৈ মেকানিকেলৰ কথা পাতি আপোনালোকে কি কৰিব পাৰি চাই লওঁ। এতিয়া ইমিডিয়েট একশ্যনটো লওক। হয় হয় হয়। ছাৰ আপুনি আগতে এই জেগাত কাম কৰিছিলে নেকি? মই আহোঁ, মানে মইতো গোটেই হেৰি কাছাৰ ডিষ্ট্ৰিক্টৰে চাওঁতো। 20-25 দিনৰ আগত কাজ কৰি কাম হোৱা নাই নেকি? নহয়, এইটো মেকানিকেলে মানে ৰিপেয়াৰিং কৰিছিলে। আচ্ছা, কিমান দিন আগত কৰিছে? একমাহ কৰিছে ন? তো কামটো ভালদৰে হোৱা নাই নেকি? নহয়, মেকানিকেলে চাইছেতো। মেকানিকেলৰ এটা নিজা উইং আছে, তেওঁ কামটো ভালদৰে নে বেয়া দৰে মানে এৰি তেওঁলোকে চাই আচলতে। আমরা বৃহত্তর সালচাপড়া এবং শ্রীকুনা এই দিক দিয়ে প্লাবিত হইব, হইলে গিয়ে আমাদের এই অঞ্চলের মানুষের যেটা প্রত্যেক বছরও যেটা অসুবিধার সম্মুখীন হইতে বন্যার, এইটার যাতে আমি আমাদের এই বরাকুল ও উপত্যকার যাতে বরাক উন্নয়ন মন্ত্রী কৌশিক রায় মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে আমাদের এই বৃহত্তর শ্রীকুনা সালচাপড়া অঞ্চলের যতটা স্লুইস গেট আছে এবং আমাদের এই বরাক নদী এবং কাটাকালের বাঁধ যেগুলো আছে উনি যাতে এইগুলো পরিদর্শন করেন এবং যেটা হওয়ার তো হয়ে গেছে তারপরে যাতে এইগুলো উনি পরিদর্শন করে আমাদের এই অঞ্চলের দিকে সুদৃষ্টি রাখেন, এই অঞ্চলের উন্নয়নের যেটা কাজ উনার মাধ্যমে ত্বরান্বিত হয় এবং এই ব্যাপারে আমরা প্রত্যেক বিভাগেই আমরা একটা মেমোরেন্ডাম দেওয়া আছে। তাই আমি উনার কৃপা দৃষ্টি বিশেষভাবে এই অঞ্চলের তরফ থেকে আকর্ষণ করছি।
আমি একটা কথা বলতে চাই যে আমাদের এই সুইচ গেটের মাধ্যমে আমরা কত জায়গার মানুষ উপকৃত হচ্ছি, আর এখন কত জায়গার মানুষ আমরা এখন এই ভুক্তভোগী পড়েছি। এদিকে আলমবাগ, ডামতলা, কুয়ারপাড়, আপ টু রাঙ্গিলবাড়ি, শাহপুর, এদিকে আমরা এন্টার শালচাপড়া জিপি, শ্রীকোনা জিপি, সব জায়গার মানুষ আমরা বর্তমানে এই সিচুয়েশন আজকে বিকাল হওয়ার পর থেকে অন্তত সব মানুষ রেল লাইনে উঠবো, এছাড়া কোনো উপায় নাই। মানে সম্পূর্ণ বন্যায় প্লাবিত হয়ে যাবে, ডুবে যাবো আজকে বিকাল 5টার ভিতরে। এই পরিস্থিতি আমরা বর্তমানে কাটাখাল নদীর সম্মুখে দাঁড়িয়ে আছি। আমরা বৃহত্তর এই শালচাপড়া জিপির আমরা যুবক এবং আমাদের প্রতিনিধি আদিত্যগিরি সিনহা মহাশয়। কিন্তু এই যে কাটাখাল নদীর যেটা অবস্থা, বিগত আজকের প্রায় 22-23 ইংরেজিতে সেই একই অবস্থায় চলছে। আমাদের এই দুর্গতিটা চলেই আসছে। যেমন এই জায়গাটা প্রত্যেকটা বছর বর্ষার সিজন আসার পরেই এই অঞ্চলটা, এই দিকে জল ঢুকেই আমাদের বৃহত্তর শালচাপড়া অঞ্চলটা জলে প্লাবিত করে। তাই এই ব্যাপারে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ব্যাপারে আমরা অনেক দৌড়ঝাঁপ করেছি এবং এই জায়গাটা পরিদর্শনও করিয়েছি। কিন্তু আমরা এই ব্যাপারে আমরা মাননীয় মন্ত্রী পীযূষ হাজারিকা মহাশয়কে একটি মেমোরেন্ডামও দিয়েছি, কিন্তু আজ অবধি পর্যন্ত এই ব্যাপারে আমাদের সরকার কর্তৃপক্ষের এখনও অবধি কোনো কর্ণপাত নেই। কিন্তু এই ব্যাপারে আমরা প্রত্যেক বছর বৃহত্তর শালচাপড়া যেহেতু আমরা এই কষ্ট উপভোগ করে দিচ্ছি, এই ব্যাপারে আমি আমাদের এই বিভাগের এবং আমাদের বরাকভ্যালির যারা আমাদের মন্ত্রী আছেন এবং আমাদের আসামের মন্ত্রী পীযূষ হাজারিকা মহাশয়, বিশেষ আমি কৃপাদৃষ্টি করছি আমাদের বৃহত্তর এই শালচাপড়া অঞ্চলের এই আমাদের যেমন বাগলেঞ্জা, চেঙ্গুরঘর, নাথপাড়া অঞ্চলের যেটা কাটাখাল নদীর বাঁধ, এবং এই বাঁধটা যাতে পূর্ণ করার জন্য আমি আমার মত প্রকাশ করছি। এবং আমাদের শালচাপড়া জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য যিনি আমাদের হয়েছেন এই জিপির, তাই আমি ওনাকে এই ব্যাপারে দু একটি কথা বলার জন্য আমি অনুরোধ করছি আমাদের এই অঞ্চলের ব্যাপারে। বর্তমানে আপনারা দেখছেন অলরেডি কাটাখাল নদীর জলে সমগ্র শালচাপড়া অঞ্চল প্লাবিত হবে আগামী 1-2 ঘন্টার মধ্যে। কারণ এই বিষয় নিয়ে আমরা মাননীয় মন্ত্রী মহাশয়ের কাছে 2-3 বছর ধরে আমরা বিভিন্নভাবে মেমোরেন্ডাম যুগে এবং সরাসরি যোগাযোগ করেও আমরা ওনাকে মেমোরেন্ডাম দিয়েছি। অতি সত্বর এই অঞ্চলকে বাঁচানোর জন্য আমি মন্ত্রী মহোদয়ের কাছে আমি বিনম্র আবেদন রাখছি।